আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও এডিট করতেছি। আসলে ভয়েস দিতে সত্যি খুবই খারাপ লাগে, কারণ আগের মতন ভিডিও এডিট করতে ভালো লাগে না, যার কারণে ভিডিও আসলে এডিট করিও না, আপনাদের মাঝে শেয়ার করতেও পারি না। যাই হোক, আজকে হালিম রান্না করেছি আর আপনাদের মাঝে শেয়ার করব না তা তো হয় না, কারণ এত সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা নিজেরাও রান্না করবেন। সেই রেসিপিটা আমাকে আবার বলবেন যে হ্যাঁ আপু, আমরাও রান্না করে খেয়েছি, সত্যি খুবই ভালো লাগে। রেডি হালিমের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের মধ্যে যেহেতু সব কিছুই থাকে, যার কারণে এই প্যাকেটের মধ্যে যেই চাল ডাল থাকে সেটা আগে গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর আপনারাও এই কাজটা করবেন, অবশ্যই উষু উষু গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে কি করবেন, ওদিকে সম্পূর্ণ প্রস্তুত করা শুরু করে দিবেন। আর আমি যেহেতু সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছিলাম, যার কারণে আমার কোনো ঝামেলা হয় নাই। এখন আমি এখানে বেরেস্তাটা তৈরি করে ফেলবো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এখন আবার দোষ ধরবেন যে আসলে পেঁয়াজে তেল আগে না দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যাই হোক, রান্নাটা কিন্তু একটা আর্ট, আর আপনার উপর সব কিছু ডিপেন্ড করবেন, যেভাবে রান্না করবেন সেভাবেই রান্না হয়, আমি যেটা মনে করি। যাই হোক, এখন বেরেস্তার কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আমি এখান থেকে হাফ বেরেস্তাটা তুলে নিব, আর এখানেই গোশটা এখন অ্যাড করে দিব। আপনারা চাইলে মশলা তৈরি করার পরে গোশ দিতে পারেন, তবে আমি এখানে এইভাবে দিয়েছি। আপনারা দুই রকম করেই করতে পারেন, আমি দুই রকম করেই রান্না করি, তবে আজকে আমি এভাবে করেছি। আবার চাইলে পেঁয়াজটা আলাদাভাবে কষিয়ে নিয়েও রান্না করতে পারেন, তবে আমি যখনই বাদামি কালারটা করে এখানে অ্যাড করে এভাবে রান্না করি, এক ধরনের ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। আদা রসুনটা এখানে দিয়েছি, আর প্যাকেট মশলার যে মশলাটা ছিল সেটা এই গোশের মধ্যে দিয়েছি সম্পূর্ণটাই। এখন যেহেতু এখানে সম্পূর্ণ রেডি থাকে, যার কারণে এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো ঝামেলাই পড়ে না। আর এটা এখন কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। যখনই দেখব যে পানি ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে গোশটা, তখনই আমি ওই উষু উষু গরম পানিতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। তো একটু পরপর আমি নেড়ে চেড়ে দিয়েছি, ঢাকনা সরিয়ে সরিয়ে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তবে যারা রান্না করে তারা কিন্তু আসলেই জানে যে কিভাবে রান্না করতে হয়। তারপরে আসলে আমরা যেহেতু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, যার কারণে হচ্ছে এভাবে বলা। মাংসের উপরে যখন তেলটা উঠে আসছিল, তখনই কিন্তু আমি ডালটা অ্যাড করে দিয়েছি এবং নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিয়েই পানিটা অ্যাড করে দিয়েছি। আর এই পানিটাই কিন্তু এখন এখানে বলক উঠলে একেবারে রান্না হয়ে যাবে এবং ডালটা ঘন হয়ে যাবে, তখন খেতেও একটা স্বাদ আসবে। আর আপনি ঘনত্বটা বুঝতেই পারবেন যে ঘনটা কতটুকু হচ্ছে। আর একটু পরপর কিন্তু ঢাকনা সরে দিয়ে আমি নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যে কোনো রান্নারই যখনই কিন্তু তলাতে লেগে যায়, তাহলে কিন্তু পুড়ে গেলে সেই স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়, কারণ ফ্লেভারটা আসলে ওই রকম ফ্লেভারটা আসে না। টেস্টফুল খাবারটা আসলে খেতে গেলে একটু কষ্ট করতে হয়, যার কারণে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে নেবেন। ছোট বলেন বা বড় বলেন, সবাই কিন্তু এই হালিমটা পছন্দ করে। আর বাসায় তৈরি করা হালিম আসলেই সুস্বাদু হয়, কারণ সলিড গোশ দিয়ে রান্না করা হয়। বাহিরের হালিমকে আমি মানে স্বাস্থ্যকর খাবার বলবো কি বলবো না আমি জানি না, তবে যেহেতু চর্বি দেওয়া থাকে, যার কারণে আমার মনে হয় বাসায় তৈরি করা হালিম একদম সলিড গোশ দিয়ে তৈরি করা হয়, যার কারণে বিশেষ করে আরও বেশি মজা লাগে। আর সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরে এখন যে জিনিসগুলো আমি অ্যাড করব সেটা দেখাবো। দেখেন, হালিম কিন্তু রান্না কমপ্লিট। এখানে লেবু নিয়েছি, তারপরে এখানে বেরেস্তাটা এক্সট্রাভাবে রেখেছিলাম, আদা পরিমাণ মতন কুচি করে রেখেছি, টমেটো, শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচ আর মানে পেঁয়াজ এক্সট্রাভাবেও বাগার দিতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই এক্সট্রা করে রেখেছিলাম, যার কারণে এই কাজটা করি নাই। এখন দেখেন হালিমটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হালিমের উপরে আমি বেরেস্তা দিয়েছি, টমেটো সম্পূর্ণটা এখানে দিব, আর এক্সট্রা করে একটু করে রেখে দিয়েছি। আর এটা সম্পূর্ণটা দেওয়ার কারণ যেটা আমি আপনাদেরকে বলবো, ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, মানে যেই জিনিস আদাগুলো সবটাই এক্সট্রা করে দিয়ে আমি এখানে লেবু দিয়ে ভালোভাবে আগেই মেখে নিব, কারণ দেখা যাচ্ছে যে অনেকে কম পায়, অনেকে বেশি পায়। এই জিনিসটা যখন বাটিতে আমি সার্ভ করব এই জিনিসটা হয়, তো এই যে যার কারণেই কিন্তু আমি এক্সট্রাভাবে এটা করে ফেলি। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন, তবে এক্সট্রাভাবেও দিতে পারেন। আমি এখন বাটিতে দিব, দেওয়ার পরে এক্সট্রাভাবে উপরে ডিম দিব, আবারও ধনেপাতা দিব, তারপরে বেরেস্তা দিব, টমেটো দিব, সব কিছু দিব। তো আজকের কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ হালিম রান্না কমপ্লিট। কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন, আর কারা কারা এইভাবে বাসায় রান্না করে খান সেটাও অবশ্যই বলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।